হ্যালো এভরিওয়ান, আমি পম্পি। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা পাস্তার রেসিপি। কভার ফটো দেখে তো নামটা তোমরা আগেই দেখে নিয়েছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে একবারে রেসিপিতে চলে যাই। এটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা হোয়াইট সস তৈরি করে নিতে হবে। এই হোয়াইট সসের রেসিপিটা কম বেশি আশা করি তোমরা অনেকেই জানো, কিন্তু আমি একটু অন্যভাবে করি, যেটা খেতে আরও ক্রিমি লাগে। এটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে 2 চামচ বাটার আর 2 চামচ ময়দা নিয়ে নিতে হবে। এখানে এই রেশিওটা না খুব ইম্পর্ট্যান্ট, মানে 2:2 অনুপাতে বাটার আর ময়দা নিতে হবে। এটা দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে, আর এটা বেশ অনেকক্ষণ ধরে করতে হবে, যতক্ষণ না ময়দা থেকে কাঁচা গন্ধটা চলে আসছে আর বেশ একটু ফ্লাপি হয়ে আসবে, তখন দুধটা অ্যাড করব। দুধ দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আমি এখানে এই জন্য হ্যান্ড হুইস্কার ইউজ করেছি, ওইটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন দেখবে একটা বেশ স্মুথ টেক্সচার চলে এসেছে, তখন ওর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে ওর মধ্যে অ্যাড করতে হবে চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস। এই সসটা বানিয়ে কিন্তু ফ্রিজে তুমি 1 উইক পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। শুধু যখন ইউজ করবে তখন একটু গরম করে নিতে হবে। এদিকে পাস্তার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট কর্ন বয়েল করে নিয়েছি, আর তার সঙ্গে দেব কিছু ভেজিটেবল, যেমন ব্রোকলি, মাশরুম, এগুলোকেও একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে আর একটু বাটার নিয়ে তার মধ্যে দিয়ে দেব প্রথমে চিলি ফ্লেক্স, আর একটু দেব মিক্সড হার্বস। এইগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করব প্রথমে মাশরুম, কারণ মাশরুম থেকে তো জল বেরোবে আমরা সবাই জানি, তাই প্রথমে ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে বলতে ভুলে গেছি, তোমাদের দেখাতেও ভুলে গেছি, আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে গাজর আর বিনস একটু, সেটাকে অ্যাড করে দিলাম। এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার ব্রোকলিগুলোও একটু নাড়াচাড়া করে নেবো। তবে এগুলো সব জিনিসই খুব বেশি আমরা ফ্রাই করব না, জাস্ট একটু সতে করে নেব। এবার সব শেষে আমরা অ্যাড করব কর্ন, যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট। এটা একটু বেশি পরিমাণেই দেব, তা মিক্স করে নেব। নিয়ে রেডি হয়ে গেল আমাদের পাস্তায় দেওয়ার মিক্সচারটা। এইবার তো শুধু অ্যাসেম্বল করার পালা, আমরা প্রায় রান্নার শেষের পর্যায়ে পৌঁছে গেছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কাঁচের বড় পাত্র। এর মধ্যে প্রথমেই দেব হোয়াইট সস দেওয়ার পর এর মধ্যে দেব মিক্সড হার্বস আর একটু চিলি ফ্লেক্স। তারপরে দেব সতে করে রাখা ভেজিসগুলো দেওয়া হয়ে গেলে তারপর দেব মোজারেলা চিজ। এই চিজটা দেওয়ার সময় কিন্তু কোনো কার্পণ্য করলে চলবে না। এরপর দেব আগে থেকে বয়েল করে রাখা পাস্তাগুলো। এরপর পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমাদের আবার সেম জিনিসগুলোই ওপর থেকে আবার দিতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে হোয়াইট সস, তারপর দিয়ে দেব সতে করে রাখা ভেজিসগুলো, এরপর আবার দেব মোজারেলা চিজ। এই চিজটা কিন্তু সত্যি একটু দরাঝাতেই দিতে হবে, কারণ এর নামটাই চিজি কর্ন বেকড পাস্তা, তো সেই জন্যে কোনো কার্পণ্য তো একদমই চলবে না এখানে। এইবার ওপর থেকে আর একটু দিয়ে দেব মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স। তাহলে এই দেখো এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা বেক করার পর আরও দেখতে সুন্দর লাগবে। এবার আমি এটাকে নিয়ে চলে এসেছি সোজা মাইক্রোওয়েভে 5 মিনিটের জন্য বেক করলেই আমাদের রেডি হয়ে যাবে চিজি কর্ন বেকড পাস্তা। যারা পাস্তা লাভার আছো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এটা, কথা দিলাম এটা খেয়ে প্রেমে পড়ে যাবে এই রেসিপির, এতটাই ভালো খেতে হয়। এটা আমি তো বানিয়েছিলাম আমার মেয়ের জন্য, ও তো পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো।